আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আমি এবং আমার ছোট ভাই ভ্যান নিয়ে বের হয়ে গেলাম। মেশিন, কোদাল মানে যা লাগে আরকি পানি দেওয়ার জন্য জমিতে। তো গত প্রায় ১ মাস যাবৎ আমাদের এদিকে টোটালি কোনো পানি হচ্ছে না। তো যার কারণে আরকি মেশিন দিয়ে পানি দেয়া লাগতেছে। তো মানে খুব বাজে একটা অবস্থা জমির। তো আমি যদি আপনাদেরকে একটু ধানের জমিটা আমাদের দেখাই তাহলে বুঝতে পারবেন যে কি বাজে অবস্থা। রোদ দেখে তো অনুমান করতেই পারছেন যে কি পরিমাণ রোদ পড়তেছে। আজকে তারপরও রোদ একটু কম আছে কিন্তু গত কয়েকদিন প্রচুর পরিমাণে রোদ পড়ছে, যেটা বলার বাহিরে। তো এটা হচ্ছে আমাদের মেবি ৫ কাঠার মতো জমি। এই জমির মধ্যে আমরা ধান চাষ করছি। তো এখানে দেখতে পাচ্ছেন ধানের জমির অবস্থা একেবারে বাজে। ঘাস উঠছে প্লাস হচ্ছে আপনার পুরা মাটি পাউডারের মতো হয়ে গেছে আরকি মাটি ফেটে। মানে এত পরিমাণ রোদ পড়ছে কয়েকদিনে। আপনার মানে পুরা ১ মাসেরও বেশি হচ্ছে আরকি। তো এটা পাশেরটা হচ্ছে আমার দাদার জমি আরকি, গ্রামবাসী দাদার। তো এত বাজে অবস্থা জমির বলার বাহিরে। তো কয়েকদিন যাবৎ ভাবতেছিলাম যে পানি দেয়া লাগবে কিন্তু অলসতার কারণে বা আমার ছোট ভাই ওর আবার কলেজ ছিল। তো যার কারণে আরকি পানি দেয়া হয় নাই। তো আজকে আসছে মেশিন, তারপর যে সমস্ত সরঞ্জাম লাগে একটি মেশিন দিয়ে পানি সেচ দেওয়ার জন্য সবকিছুই আনলাম। বস্তার মধ্যে পাইপ আছে। এ হচ্ছে কোদাল আর এখানে হচ্ছে আপনার ছোট টিউবওয়েল। এটার মাধ্যমে পানি তুলে তারপর মেশিনের সাথে সেট করে স্টার্ট দিতে হবে। আর এখানে হচ্ছে তেল আনছিলাম বোতলে। আর কিছু এক্সট্রা জিনিস আছে যেগুলো মাঝে মধ্যে লাগে। তো এই পাইপটার মাধ্যমে পানি উঠবে। এটা হচ্ছে কূপ সিস্টেম, কিন্তু আমাদের গ্রামে এটাকে বলে বোরিং। কার গ্রামে কী বলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। তো যাই হোক, আমার ভাই সহকারে মেশিন-টেশিন A to Z সব কিছু সেট করলাম। টিউবওয়েলের মধ্যে পানিও আছে। এখন জাস্ট মেশিনটা স্টার্ট দিব। স্টার্ট দিয়ে মানে পানি সেচ দিব। পাইপও মানে বিছানো শেষ হয়ে গেছে। এখন মেশিন স্টার্ট দিলাম। মেশিন স্টার্ট দেওয়ার পর দেখতেছেন পানি বের হচ্ছে। আরপিএমটা খুবই কম করে দেয়া আছে যাতে মানে অতিরিক্ত লোড না পায় মেশিন। মেশিন অতিরিক্ত লোড পেলে আবার প্রচুর হিট হয়ে যায়। তো এইজন্য আরকি মোটামুটি পানি কাছেই আছে। তো এজন্য এতটাও চাপ হচ্ছে না মেশিনের। তো দেখতে পাচ্ছেন পাইপের মাধ্যমে আরকি পানি নিয়ে যাচ্ছি আমরা। তবে গ্রামের মধ্যে সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় পানি নেওয়ার জন্য এই প্লাস্টিকের পাইপগুলো। এই পাইপগুলোর মাধ্যমে কোনো প্রবলেম ছাড়াই পানি এক জায়গা থেকে অন্য স্থানে যায়। তো দেখতে পাচ্ছেন পানি মোটামুটি আসতেছে। এটার মধ্যে আপনার মিনিমাম আধা ঘন্টা বা ৪০ মিনিট মতো লাগবে। এরকম সময় লাগবে, তার মধ্যেই পানি হয়ে যাবে। তো যে পরিমাণ রোদ পড়ছে তাতে মনে হয় না যে পানি দিলেও ২ দিনও থাকবে। কিন্তু মাটিটা জাস্ট নরম করার জন্য আরকি পানিটা দেয়া। তো পানি মোটামুটি ভালোই আগাচ্ছে। তো দেখতে পাচ্ছেন জমির মধ্যে প্রচুর পরিমাণে ঘাসও হয়েছে। তো ঘাস এগুলো কালে বা পরশুদিন লোক নিয়ে এগুলো সব মানে নিড়ানি দেয়া লাগবে। তো যাই হোক, মোটামুটি হচ্ছে ৪-৫ কাঠা জমি, যেটা হচ্ছে এদিকে ভিটামাটি বলে আরকি, মানে জমিটা মোটামুটি উঁচু তো এটাকে ভিটামাটি বলে। তো এটাকে সেচ দিচ্ছি। পরের বার থেকে ইনশাআল্লাহ এটার মধ্যে ঘাস চাষ করব আরকি গরুর জন্য। তো আমাদের বাসায় যে গরুগুলো আছে মোটামুটি তো জানেনই, সবগুলো আগের ভিডিওতে আপনারা দেখছেন। তো এবার জাস্ট ধান চাষ করে নিচ্ছি। পরের বার থেকে এখানে হাইব্রিড ঘাস চাষ করা লাগবে আমাদের গরুর গোখাদ্যের জন্য। তো যাই হোক, এখানে পানি আসতেছে। পানি আসতে তো মোটামুটি টাইম লাগবে। ততক্ষণ আমি এবং আমার ভাই অন্য কাজগুলো করে নিলাম। তো ভিডিওটা আমি কিছু দূর স্কিপ করে দিছি কারণ ভিডিওটা প্রায় ১ ঘন্টার মতো লম্বা হচ্ছিল। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি পানি লোড হয়ে গেছে ফুল জমির মধ্যে। মেশিনও বন্ধ করে দিয়েছি। তো এর মধ্যে আমাদের পাইপ গুছাইতে হবে। পাইপের পানিগুলো সব বের করতে হবে। তো বুঝতেই তো পারতেছেন, একা কোনো কাজই করা সম্ভব না, বিশেষ করে গ্রামে। কারণ এই মেশিনটার ওয়েটই হচ্ছে আপনার প্রায় ৪০-৪৫ কেজির মতো। তো যাই হোক, এখন আমি এবং আমার ভাই এগুলো সবগুলো গোছাই নিয়ে চলে যাব আরকি। তো আমাদের সাথে আবার আমাদের ছাগলটাকেও নিয়ে আসছিলাম। মানে এক ঢিলে ২ পাখি। ছাগলটাও মোটামুটি পেট-টেট লোড করে নিছে খেয়ে। এই হচ্ছে আমাদের ছাগল। আর আমি এবং আমার ভাই বাকি যে কাজগুলো আছে এগুলো দ্রুত করে নিব। তো এখানে পাইপ-টাইপ খুলে ফেলছি। আমার ছোট ভাই আপনার টিউবওয়েলটা খুলতেছে প্লাস যে সমস্ত জায়গায় কাদা-টাদা লেগেছিল এগুলো সবগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে আরকি। তো টিউবওয়েল ধোয়া শেষ প্রায়, মানে আপনার শুধু এখানে বলতে জাস্ট টিউবওয়েলটাই আছে আর মেশিনটা আরকি। তাছাড়া আহামরি এখানে বেশি যন্ত্রাংশ লাগে না। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।